নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো প্রত্যেকবারের মতো আজকেও আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যার নাম হলো আলু দিয়ে কচি পাঁঠার মাংসের ঝোল। তো আজকে সানডে, তো রবিবার মানেই কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। তো রবিবারে প্রত্যেকের বাড়িতেই কিন্তু মাংস হয়ে থাকে প্রায়। তো এই রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কচি পাঁঠার মাংস, যেটা ধুয়ে পরিষ্কার করে তেল এবং হলুদ মাখিয়ে নিয়েছি। অপরদিকে গ্যাসে কড়া বসিয়ে তাতে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর দুটো এলাচ, এক টুকরা দারচিনি এবং দুটো লং দিয়ে দিয়েছিলাম। এরপর পেঁয়াজ দিয়ে সেটাকে হালকা করে নেড়ে তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব। সাথে দিয়ে দিলাম একটা টমেটো, ছোট সাইজের। এরপর দিয়ে দিলাম প্রয়োজন মতো আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো সামান্য পরিমাণে, এবং যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। কেউ যদি লঙ্কা গুঁড়ো খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এখন মশলাটা কিছুটা কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা কিছুটা পর দিলাম, কারণ এখনকার যে বাজারে রসুন পাওয়া যায় তার কিন্তু স্মেলটা খুব ভালো নয়। তো মশলাটা কষতে কষতে এখন আমরা মশলায় অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি কিন্তু লবণটা একেবারেই দিলাম। এরপর ঝোলের সময় একটু টেস্ট করে দেখে নিতে হবে, লবণ যদি লাগে তাহলে আবার দিতে হবে। তো আমার মশলা কিন্তু কষানো চলছে। এরপর মশলা যদি কষাতে কষাতে লেগে যায় কড়াতে, তো তখন কিন্তু আপনারা জল অ্যাড করতে পারেন। আমি এর মাঝখানে একবার জল অ্যাড করেছি। তো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে। এরপর আমরা মাংসটা তুলে দিলাম। মাংসটা দেওয়ার পর আমরা এটাকে খুব ভালোভাবে কষতে থাকবো। এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে থাকবো। মাঝে মাঝে এটাকে চাপা দিতে থাকবো এবং 5 মিনিট অন্তর অন্তর খুলে দেখতে থাকবো এবং নাড়তে থাকবো। ঠিক এভাবেই আমরা এই মাংসটাকে 15 থেকে 20 মিনিট কষাবো। কষানোর পর এখানে অ্যাড করে দিলাম গরম মশলা। যে যেরকম স্মেল পছন্দ করেন সেভাবে গরম মশলা কিন্তু অ্যাড করবেন। খুব বেশি গরম মশলা অ্যাড করবেন না, তাহলে কিন্তু গন্ধটা বাজে লাগে অনেক সময়। তো দেখুন আমার মাংসটা কিন্তু একদম ফাটাফাটিভাবে কষা হয়ে গেছে। আমার 25 মিনিট কষানোর জন্য টাইম লেগেছে। অন্যদিকে একটা প্রেসার কুকারে মাংসটা ঢেলে তার সাথে ভেজে রাখা 3টা বড় সাইজের আলু অ্যাড করে দিয়েছি। আর কড়াতে আমরা কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি, জলটা গরম করার জন্য। তো জলটা দেখুন ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ওপর প্রেসার কুকারটা বসিয়ে তার মধ্যে জলটা অ্যাড করে দিচ্ছি। তো জলটা আমাদের দেওয়া হয়ে গেছে। এখন আমরা মাংসটাকে একটু হালকা করে নিচ দিক থেকে নেড়ে দেব। নেড়ে দিয়েছি। এবার আমরা প্রেসার কুকারটা চাপা দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমরা কিন্তু 6 থেকে 7টা সিটি দিয়েছি। তো আমাদের মাংস একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমরা এখন মাংসটাকে একটা কড়ায় ঢেলে নিয়েছি। মাংসটার কালার দেখুন খুবই সুন্দর হয়েছে। আমরা কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা বা কোনো চিনি অ্যাড করিনি এখানে। বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে কচি পাঁঠার মাংসের পাতলা ঝোল বানিয়ে ফেললাম। তো আজকের রান্নাটা করেছে আমার মা। তো আজকে যেহেতু সানডে এমনি স্পেশাল মেনু থাকে প্রত্যেকের বাড়িতেই। তো এই স্পেশালভাবে মাংস রান্নার হয়ে গেল। এবার গরম ভাতের সাথে এটা পরিবেশন করতে পারেন। তো চাইলে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। এইভাবে রান্না করলে কিন্তু মাংসটা খেতে খুব টেস্টি হয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পারলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটি নতুন, সাথে থাকবেন, পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।